শিবাশিস আর তার পরিবার কলকাতার শহরতলিতে নতুন বাড়িতে উঠল। বাড়িটি বেশ পুরনো, চারদিকে বটগাছ আর মস্ত ফাঁকা মাঠে ঘেরা। আগে বাড়িটিতে এক বৃদ্ধ দম্পতি থাকতেন, যারা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এইসব শুনে শিবাশিসরা প্রথমে পাত্তা দেয়নি। তারা ভাবল পুরনো বাড়ি, তেমন কিছু নয়। প্রথম দিনগুলো বেশ শান্তিতে কাটল। তবে অদ্ভুত ব্যাপার হলো, বাড়িতে ঢোকার পর থেকেই পরিবারের সবার মধ্যে যেন এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বিশেষ করে বাড়ির দক্ষিণ পাশের ঘরটি সবসময় অন্ধকারাচ্ছন্ন মনে হতো। ঘটনা শুরু। এক রাতে শিবাশিসের বউ মাধবী ঘুম থেকে হঠাৎ চিৎকার করে উঠল। পুরো বাড়ি জেগে গেল। মাধবী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার ঘরের কোণে কেউ দাঁড়িয়েছিল। বড় বড় চোখ আর কালো একটা ছায়া যেন আমাকে ঘিরে ধরছিল, ও সবাই ভেবেছিল হয়তো দুঃস্বপ্ন। কিন্তু এরপর থেকে এমন ঘটনা বারবার ঘটতে লাগল। মাধবী সে রাতে চোখ খুলে দেখে বিছানার পায়ের কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে নড়তে পারছিল না, চিৎকার করতে পারছিল না। অনেকক্ষণ পর মূর্তিটি যেন মিলিয়ে যায়। তারপরের রাতেও রান্নাঘর থেকে কেমন অদ্ভুত শব্দ শোনা গেল। শিবাশিস গিয়ে দেখে বাসনপত্র যেন আপনা থেকেই নড়ছে, কিন্তু সেখানে কেউ ছিল না। ভয় বাড়তে থাকে। এরপর বাড়িতে নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। রাতে বারান্দায় কারো পায়ের শব্দ পাওয়া যায়, অথচ সেখানে কেউ নেই। একদিন শিবাশিসের মা গভীর রাতে অনুভব করেন যেন কেউ তার চুল স্পর্শ করছে। তিনি জেগে উঠে দেখেন দরজার বাইরে অন্ধকারে কি যেন নড়ছে। মাধবী নিজের ঘরে একদিন রাতে টেবিল ল্যাম্পের আলোতে পড়ছিল। হঠাৎ করেই বাতিটা নিভে যায়। মোবাইলের আলো জ্বালিয়ে সে দেখে জানালার কাছে যেন একটা ছায়ামূর্তি ভেসে উঠেছে। সে চিৎকার করে উঠলে সবাই ছুটে আসে, কিন্তু জানালার বাইরে কাউকেই দেখা যায় না। রহস্য উন্মোচন। এত কিছু ঘটার পর পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে। একদিন বাড়ির পাশের এক বয়স্ক প্রতিবেশীকে তারা ঘটনাগুলো জানা। সেই বৃদ্ধা জানান, বাড়িটির প্রথম মালিক এক বৃদ্ধ ছিলেন, যিনি স্ত্রী মারা যাওয়ার পর গভীর বিষণ্ণতায় ভুগতেন। শেষমেশ তিনি দক্ষিণ পাশের ঘরেই আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনার পর থেকে বাড়িটির কোনো ভাড়াটিয়া বেশি দিন টিকতে পারেনি। সমাধানের চেষ্টা। ভয়ে ভয়ে তারা বাড়িতে এক পুরোহিতকে ডাকে। পুরোহিত এসে বাড়ি পরিদর্শন করে জানান, বাড়িটির দক্ষিণ পাশের ঘরে অনেক নেতিবাচক শক্তি জমা হয়েছে। সেখানেই পুজো করার পরামর্শ দেওয়া হয়। পুজো সম্পন্ন হয়, বাড়ি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয়। পুজোর পর থেকে অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে কমে আসে। তবে দক্ষিণ পাশের ঘরটা এখনো বন্ধ রাখা হয়েছে। সেখানে আর কেউ যায় না।